হরে কৃষ্ণ। কি এমন হলো, তড়িঘড়ি করে রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরোলাম, তাও এই বৃষ্টির মধ্যে। আকাশের মুখটা এমন ভার হয়েছিল, বৃষ্টিও পড়ছিল। আর যখনই না এরকম বৃষ্টির ওয়েদার থাকে, আমি না এটা ভীষণ এনজয় করি। আমার ভীষণই ভালো লাগে এই বৃষ্টির যখন এই যে ওয়েদারটা থাকে। আর কে কে আমার মতো এই বৃষ্টি লাভার জানিও কিন্তু। সকালবেলা নাগাদ একটা মেসেজ এলো যে চল আমরা গঙ্গার পাড়ে যাই, আজকের ওয়েদারটা তো বেশ ভালো লাগছে, গঙ্গার পাড়ে কিন্তু এই ওয়েদারটা দারুণ, বেশ ভালো লাগবে আর ভীষণ মজা হবে। তো আমিও বললাম যে ঠিক আছে চল তাহলে একটু যাই, ঘুরেই আসি। এই তো আমরা বিটি রোড নেমে টোটোয় উঠে পড়েছি, যাব হচ্ছে বারো মন্দির ঘাটে। অর্পিতা, ওর সাথে অনেক দিন পর দেখা হলো, আর ও তো একটু লজ্জাই পাচ্ছিল, জানি না কেন, তো নতুন বউর মতো লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি বারো মন্দিরে। এই মন্দিরটা অনেকেরই পরিচিত। এই পানিহাটি জুড়ে প্রচুর মন্দির আছে, তার মধ্যে এই বারো মন্দিরটা আমার কাছে বেশ ভালো লাগে। আর আগের থেকে এই মন্দিরটা এত সুন্দর করেছে না, মানে আগে যেমন ছিল তার থেকে অনেক অনেক সুন্দর করেছে। যেহেতু এখানে অনেক রকমের পুজো আচ্ছা হয়, তো আর মানুষজন এখানে কম বেশি সবাই এই রকম জায়গায় আসে। আর এই গঙ্গার পাড়ে বসে থাকতে কার না ভালো লাগে বলো। তো দেখো চারিদিকটা যে কি, এখানে খুব একটা বৃষ্টি হয়নি, খুব অল্পই বৃষ্টি হয়েছে, তবে আকাশটা কি সুন্দর লাগছে, অল্প অল্প মেঘ হয়ে রয়েছে। আর চারিদিকটা এত নিস্তব্ধ, ভীষণই ভালো লাগছিল। আর আকাশে কিছু পাখি দেখা যাচ্ছে, দেখো ছোট ছোট, জানি না এগুলো কি পাখি, কিন্তু ওরা বেশ কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছিল, আমার তো ভীষণই ভালো লাগছিল। কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, বৃষ্টির জল পেয়ে যেন তারা জীবন পেয়েছে। তো আকাশের অবস্থাটা দেখো, ভালোই, কিন্তু চারিদিকে মেঘ ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আমরা ভাবছিলাম যে এই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টিটা ওদিকে খুব একটা হয়নি। আসলে আমাদের মধ্যমগ্রামের ওদিকটাতেই না বৃষ্টি হয়েছে, এই দিকটাতে অতটা বৃষ্টি হয়নি। আর এখানে যে এত মিষ্টি হাওয়া দিচ্ছিল, সেটাই বসে এনজয় করছিলাম। বৃষ্টির ওয়েদারে গঙ্গার পাড়ে যদি এক কাপ চা না হয় কেমন লাগে বলো তো। তো চা পাইনি, যেহেতু চা আলা কাকু আসেনি, ঘটি গরম আলা কাকুই বললো, তো ওনার থেকে একটা ঘটি গরম নিয়েছিলাম, আর সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর এই যে পা ডুবিয়ে বসে বসে এই যে গঙ্গার যে ঢেউটা আসছিল, ভীষণ ভালো লাগছিল। এই বাচ্চাগুলো জলের মধ্যে দেখো ফুটবল নিয়ে কি সুন্দর খেলা করছে। আর যেহেতু জোয়ার এসছে, প্রচুর বড় বড় ঢেউও আসছিল, এত হাওয়া দিচ্ছিল না, ভীষণই মানে ভালো লাগছে, মনে হচ্ছে যেন ওখানে ঘুমিয়ে পড়ি। আর এই বাচ্চাটা যে কি পাকা, ও যে জলের মধ্যে কি কি করছিল, আমার তো দেখে ওকে ভয়ই লাগছিল। সন্ধ্যাবেলাটায় না আরও একটা শান্তির লাগে, এই যে মন্দিরটার এখানটায় আলো জ্বলে, আর এখানে যে চারিদিকে একটা নিস্তব্ধ, আর বেশি একটা ভিড়ও ছিল না আজকে, যেহেতু একটু একটু বৃষ্টির ওয়েদার ছিল সেই জন্য। তারপরে এখান থেকে যাব বিটি রোড, তারপরে ওখান থেকে অটো ধরে বাড়ি। তো অটোর স্ট্যান্ডের উল্টো দিকে এই যে আমার যোগু দাদাকে দেখতে পাচ্ছ, গত বছরও দেখেছিলাম, এবছরও তোমার দর্শন পেতে এলাম। যেহেতু রথযাত্রা চলছে, তার জন্যই এখানে প্রত্যেক বছরই এই পুজোটা হয়, জগন্নাথ বলরাম সুভদ্রা রানী। তো যোগু দাদার দর্শন করো, সবাই একবার কমেন্টে বলে যেও জয় জগন্নাথ। এখানে ছোট ছোট না স্টল বসেছিল, যে ঠাকুরের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি এই ব্যাচটা কালেক্ট করেছি, আমার তো ভীষণই ভালো লাগছিল, রাধা মাধবের এই ব্যাচটা নিয়েছি আমি। এটা হচ্ছে একটা ফ্রিজ ম্যাগনেট। তো তারপরে দেখো এই যে ছোট ছোট মুকুটগুলো কিন্তু বেশ লাগছিল, কিন্তু প্রচুর দাম এখানে। তো আজকের মতো এটুকুই। হরে কৃষ্ণা, রাধে রাধে।